যদি আপনি অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে চান বা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে চান কোনো রকম ওটিপি ছাড়া, শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনি এই সমস্ত যাবতীয় কাজ করতে পারবেন। তো অনেক রকম পরিষেবা কিন্তু এই পোর্টালের মধ্যে রয়েছে। যেমন প্রথমে রয়েছে এনপিসিআই ডিবিটি চেক নো ওটিপি, অর্থাৎ কোনো রকম ওটিপি ছাড়া আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। পরবর্তী আধার কার্ডের যাবতীয় সার্ভিস রয়েছে, প্যান কার্ডের যাবতীয় সার্ভিস রয়েছে, ভেহিক্যালের যাবতীয় সার্ভিস রয়েছে, রেশন কার্ডের যাবতীয় সার্ভিস রয়েছে, ভোটার কার্ড সার্ভিস রয়েছে, ফার্মার সার্ভিস রয়েছে, ইলেকট্রিসিটি বিলের অপশন রয়েছে, জন আধার সার্ভিস রয়েছে, ফ্যামিলি আইডি রয়েছে। এইরকম যাবতীয় কাজ কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এবার আমি এক এক করে দেখাচ্ছি যে এই পোর্টালের মাধ্যমে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন। তো প্রথমে রয়েছে এনপিসিআই ডিবিটি চেক নো ওটিপি, অর্থাৎ কোনো রকম ওটিপি ছাড়া আপনি ডিবিটি চেক করতে পারবেন, অর্থাৎ কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তার জন্য এনপিসিআই ব্যাংক স্ট্যাটাস ইনস্ট্যান্ট ফাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ ওপেন হবে, যেখানে শুধুমাত্র আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা দেখিয়ে দেবে। এবার পরবর্তী রয়েছে আধার সার্ভিস। তো আপনারা আধার সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আধারের যে বিভিন্ন সার্ভিস সেটা আপনারা দেখতে পারবেন। যেমন প্রথমে রয়েছে আধার ফিঙ্গার পিডিএফ। তো এই অপশনে ক্লিক করলে কিন্তু এন্টার আধার নাম্বার দিয়ে কোন রকম ওটিপি ছাড়া শুধুমাত্র বায়োমেট্রিকের মাধ্যমে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী আধার ওটিপি রয়েছে, এনপিসিআই ব্যাংক স্ট্যাটাস রয়েছে, পরবর্তী পিএমজেএওয়াই কার্ড অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোডের অপশন রয়েছে। আপনারা এই অপশন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। তার জন্য আধার কার্ড নাম্বার দেবেন, এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন, পরবর্তী সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী ই শ্রম কার্ড রয়েছে, ই শ্রম কার্ডও আপনি ডাউনলোড করতে পারবেন। আধার টু প্যান, অর্থাৎ শুধুমাত্র আপনি আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন, পাশাপাশি অনলাইন থেকে প্যান কার্ডও ডাউনলোড করতে পারবেন। অনেকের এমন হয়েছে যে প্যান কার্ড হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে বা প্যান কার্ড নাম্বার মনে নেই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনি আধার কার্ড নাম্বার দিয়ে ফাইন প্যান অপশনে ক্লিক করলে আপনার যে প্যান কার্ড নাম্বার সেটা কিন্তু চলে আসবে এবং এই পোর্টালের মাধ্যমে আপনি প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। পরবর্তী প্যান টু মার্কস আধার রয়েছে, প্যান আধার লিঙ্ক রয়েছে, আধার নাম্বার ভেরিফাই করতে পারবেন, এনরোলমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন, এইরকম সার্ভিস রয়েছে। পরবর্তী প্যান কার্ড সার্ভিস রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখান থেকেও কিন্তু আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন, প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন, অনলাইন থেকে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখতে পারবেন এখানে রয়েছে প্যান কার্ড পিডিএফ, অর্থাৎ এখান থেকে এই অপশন থেকে আপনারা প্যান কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন, যেটাকে বলা হয় ই প্যান কার্ড। তাছাড়াও প্যান ফাইন ইনস্ট্যান্ট রয়েছে, এই অপশনে ক্লিক করে আধার কার্ড নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্যান কার্ড নাম্বার সেটা চলে আসবে। ঠিক আছে, তো প্যান কার্ডের যেমন সার্ভিস রয়েছে ঠিক একইভাবে ভেহিক্যাল সার্ভিস রয়েছে। আপনারা ভেহিক্যাল সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু গাড়ির যে কাগজপত্র তার সমস্ত কাজ আপনারা করতে পারবেন। যেমন আরসি ডাউনলোড করতে পারবেন, ডিএল পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে, লার্নিং পিডিএফ পেয়ে যাবেন, এলএল এক্সাম রয়েছে, যাবতীয় অপশন রয়েছে। এর পরবর্তী রেশন কার্ডের সার্ভিস রয়েছে, রেশন কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী রেশন কার্ডের যে সমস্ত কাজ সেটা আপনারা করতে পারবেন। যেমন প্রথমে রয়েছে রেশন কার্ড পিডিএফ, এখান থেকে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। আধার টু পিডিএফ, অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ফ্যামিলি আইডি কার্ড রয়েছে, এখান থেকে আপনি ফ্যামিলি আইডি নাম্বার বের করতে পারবেন। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ভোটার সার্ভিস। তো এখান থেকে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারছেন। যেমন কোন রকম ওটিপি ছাড়া আপনি ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং কোন রকম ওটিপি ছাড়া আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যেমন প্রথমে রয়েছে ভোটার লিঙ্ক উইদাউট ওটিপি ইনস্ট্যান্ট। তো এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে আপনাকে প্রথমে ভোটার কার্ড নাম্বার দিতে হবে এবং বর্তমানে আপনি যে ফোন নাম্বার ভোটার কার্ডে লিঙ্ক করতে চাইছেন সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিট লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু ঠিক পাশে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 4-5টা কিন্তু ইতিমধ্যেই করা রয়েছে। তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু
ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন। এর পরবর্তী যে অপশান রয়েছে অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি, অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড, ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটাও কোনো রকম ওটিপি ছাড়া। তার জন্য ভোটার কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ভোটার কার্ডের যে নাম, অর্থাৎ যার নামে ভোটার কার্ড রয়েছে তার নামটা লিখতে হবে। লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সাবমিট রিকোয়েস্ট। তো যাবতীয় ডিটেলস দিয়ে সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু এই পাশে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এরকম বিভিন্ন পরিষেবা আপনার সামনে রয়েছে। তো এই সমস্ত পরিষেবা পাওয়ার জন্য কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করবেন এবার সেটাই আমি দেখাচ্ছি। তো এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন, যেখানে কিন্তু লগ ইন এবং রেজিস্টার অপশন রয়েছে। এখান থেকে আপনারা বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন, যেমন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার কানেকশন বিল, ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন বিল, ইন্স্যুরেন্স, এই সমস্ত যাবতীয় সার্ভিস কিন্তু রয়েছে। তো এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি ফর্ম ওপেন হবে, যেখানে প্রথমে আপনাকে নামের জায়গায় নিজের নাম এবং পদবি লিখতে হবে। লেখার পর শপ নেমের জায়গায় যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম লিখবেন, অথবা আপনি নিজের নামও লিখতে পারেন। পরবর্তী ইউজার টাইপের 3টে আইডি রয়েছে, একটা হলো রিটেইলার আইডি, একটা হলো ডিস্ট্রিবিউটার আইডি, আর একটা হলো মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি। তো আপনি কোন আইডি নিয়ে কাজ করতে চাইছেন সেই আইডি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন। এখানে একটা ডেমো পাসওয়ার্ড রয়েছে, আপনারা এরকম ভাবে একটা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো যাবতীয় ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা গুগল পে, ফোনপে বা যাবতীয় ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। মেন হোম পেজে চলে আসবেন। চলে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের পেজ চলে আসবে। আপনার ফোন নাম্বার হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যেটা আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময় সেটা আপনার পাসওয়ার্ড হবে। তো যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তারপরেই কিন্তু হোয়াটসঅ্যাপে অথবা এসএমএস এর মাধ্যমে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, লিঙ্ক সমস্ত পেয়ে যাবেন, সেখানে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। তো ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হবে। তারপরে কিন্তু যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন।